হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো খুব সহজ নিয়মে 4 ডট বেল ব্লাউজ কাটিং। নতুনরা ভয় পাবেন না, একদম মেজারমেন্ট থেকে শুরু করে বেল বসানো পর্যন্ত সব স্টেপ ক্লিয়ার করে দেখাবো। এই কাটিং ফলো করলে ব্লাউজ হবে পারফেক্ট ফিট আর দেখতে হবে খুব সুন্দর। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। তো প্রথমে আমরা এখানে এই ব্লাউজের মাপটা সরি প্রথমে আমরা এই ব্লাউজটা কাটিং করার জন্য 2 গজ কাপড় নিয়েছি। আমাদের ব্লাউজের লম্বাটা হচ্ছে 17 ইঞ্চি, আর বডি হচ্ছে 42 আর কোমর 35। এটা ব্যান্ড কলার হবে। তো আমরা এটার জন্য কাপড় নিয়েছি 2 গজ কাপড়। তো কাটিংটা মনোযোগ সহকারে দেখুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত। অবশ্যই আপনি এই ডট ব্লাউজ কাটিংটা শিখে নিতে পারবেন। তো প্রথমে আমরা কাপড়টা এভাবে ভাঁজ করে নেব। এই যে পাইরে পাইরে ভাঁজ করে নেব, আঁকা বাঁকা সাইডগুলো সুন্দর করে স্ট্রেট করে কেটে নেব। আঁকা বাঁকা সাইডগুলো মার্জিনের বাইরে রেখে দেব। তারপর আমরা এখানে নিচে 1/2 ইঞ্চি ফলস পট্টির জন্য রাখবো। আমরা এখানে আলগা পট্টি করবো, এই জন্য এই যে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো। এখানে একটা দাগ কাটবো ঠিক এভাবে। তারপর আমরা লম্বার মাপটা নিয়ে নিব 17 ইঞ্চি, তার সাথে 1/2 ইঞ্চি যোগ করে 17.5-তে নিয়ে নিলাম। তো সোজা করে একটা মার্জিন করব। তারপর আমরা নিয়ে নিব এখন কাঁধের মাপটা। তো আমাদের কাঁধের মাপটা হচ্ছে 14 ইঞ্চি, যেহেতু কলার গলা। তো 14 ইঞ্চি, তার সেলাই অ্যালাউন্স 1/2 ইঞ্চি, 14.5 ইঞ্চিতে। তো আমরা হাতার মুহুরি নামাবো 7 ইঞ্চি, হাতার মোহরা ডাউন নামাবো 7 ইঞ্চি। তো সোজা করে এবার মেজারমেন্ট করব। তারপর আমরা বডির মাপটা নিয়ে নিব। আমরা বডি হইল 42 ইঞ্চি, 4/1 4/1 10.5 ইঞ্চি। কোমর হবে 35 ইঞ্চি। তো 4/1 হলে 9.5 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি যোগ হবে টিকিনের জন্য। তো আমরা মুহুরি থেকে কোমর পর্যন্ত একটা এভাবে শেপ টানবো। তারপর আমরা কি করব, এখানে ব্যাক টিকিনের জন্য এই শিলার মাঝামাঝি, এই কোমরের মাঝামাঝি একটা দাগ টানবো 4.5-5 ইঞ্চিতে। আমরা এখানে একটা সোজা করে দাগ টানবো। তো আমরা কাঁধ থেকে 10 ইঞ্চি নিচে একটা মার্জিন করব, ডট দেব। ব্লাউজের টিকিনটা এই পর্যন্ত উঠে থেমে যাবে, এই ওকে। এখন আমরা গলার মাপটা নিব। গলা আমাদের নেব 15 ইঞ্চি, ব্যান্ড কলার হবে। তো আমরা কাঁধে যা নিয়েছি মোড়ার শেপে তা নামাবো। তো সোজা করে একটা মার্জিন করব এভাবে। তো আমরা এই কোণার মধ্যে একটা অ্যাঙ্গেল করে দাগ দেব এভাবে। আমরা এখানে 1 ইঞ্চি পরিমাণে একটা শেপ টানবো। তারপর এই 2 দাগের মাঝামাঝি একটা শেপ টানবো। এটা হলো শেপের সুবিধার্থে এই দাগটা আমরা দিয়ে নিলাম। তো আমাদের ব্যাকপার্ট কাটিং করে নেব এখন। এখন আমরা কাপড়টা এভাবে ঘুরিয়ে ধরবো, ঠিক এভাবে ঘুরিয়ে ধরবো। আমরা সামনের পাড়ের হুক পট্টি আর হলো বুতাম পট্টির জন্য
2 সুতা কাপড় বাড়তি রাখবো। এখানে রেখে সোজা করে মার্জিন করব। তারপর আমরা ব্যাকপার্টটা এটার উপরে রাখবো এভাবে সুন্দর করে। রেখে আমরা প্রথমে এটা ড্রয়িং করে নেব। ব্যাকপার্টটা রেখে যেভাবে দাগ কেটে নেব। তো আমরা এখানে ব্যাকপার্টের টিকিনটাতে একটা দাগ দিয়ে নিব। আমরা এটাও এখানে দাগ দিয়ে নিব। এখন আসুন আমরা কিভাবে এই বেলটা বার করব, বেলটা কিভাবে আমরা নেব। তো আমরা এখানে যেহেতু আমরা এখানে টিকিনে 1 ইঞ্চি খাবে আর বেল্টের জয়েন্টে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি খাবে, তো আমরা এখানে 2.5 ইঞ্চি বাড়তি নেব। প্রথমে এই 2.5 ইঞ্চি কাপড় এখানে বাড়তি নেব, নিয়ে আমরা এটা সোজা করে মার্জিন করে নেব। তো চলুন এখন আমরা এটা উঠিয়ে ফেলি। তারপর আমরা এটা সোজা করে মার্জিন করবো এভাবে। এই তো গলার ড্রয়িংটা করে নেই। এখন আমাদের গলাটা হচ্ছে এই যে এইভাবে আমরা গলার মাপ নেব 7 ইঞ্চি। যেহেতু ব্লাউজ থেকে নিয়েছি তো আমরা এইভাবে মাপ নেব 7 ইঞ্চি গলা। তো এটা হলো আমাদের বি গলা। তো আমরা এটা বি শেপটা সুন্দর করে উঠিয়ে নেই। তো আমাদের এখন ডট পয়েন্টটা নামাইতে হবে। আমাদের পয়েন্টের মাপ হচ্ছে আমাদের 10.5 ইঞ্চি। তো আমরা 10.5 ইঞ্চিতে একটা এভাবে দাগ কাটবো। দাগ কেটে আমরা এটা সোজা করে দাগ দিয়ে নিব। তো আমরা এখানে 4.5 ইঞ্চি নেব। এই মাপটা হবে 10 ভাগের 2 ভাগ। এভাবে দাগ দিয়ে নেব। এখন আমাদের এখানে যে এখানে বি বেল্টটা হবে, বেল্টের জন্য আমরা কতটুকু কাপড় নেব। তো আমরা এখানে প্রথমে যদি আমাদের কখনো 32 সাইজ বডি কাটি, ওই সাইজ থেকে আমাদের শুরু করতে হবে। 3 ইঞ্চি প্রথমে বেল্টটা নেব। 32 যদি বডি থাকে তাহলে আমরা 3 ইঞ্চি নেব। তারপরে যদি 32 34 থাকে 2 ইঞ্চি 2 সুতা বাড়িয়ে নেব। 36 থাকলে 2 সুতা বাড়িয়ে নেব। এইভাবে আমাদের বডিটা হলো 42 ইঞ্চি। তাহলে 32 34 36 38 40 42। তো আমরা এখানে 4.25 ইঞ্চিতে দাগ কাটবো। প্রতি সাইজের জন্য আপনার 2 সুতা করে বাড়িয়ে নেবেন। ওকে। তো আমরা এরপর আমরা এখানে একটা মার্জিন করব সোজা করে। ঠিক এবার সোজা করে মার্জিন করব। আমরা এই কুটুরির মিডলটা আগে বার করব এভাবে। এই যে আমাদের 17 আছে, এখানে লম্বা থাকবে 17, মানে 9 3 3 9, এখানে 6 6.5। ঠিক এভাবে একটু মার্জিন করে নেব। ওকে। এখন আমরা পয়েন্টটা দিয়ে নেব, কুটুরির পয়েন্টটা দিয়ে নেব আমরা 1.5 ইঞ্চি পরিমাণে। 1.5 ইঞ্চি 2.5 ইঞ্চি 6 ইঞ্চি এই পরিমাণে দিতে হয় সাইজ বুঝে। আমরা এখানে 1.5 ইঞ্চি দিয়ে নিলাম। এটাও এই পয়েন্ট থেকে 1.5 ইঞ্চি দিয়ে নিলাম। এই পয়েন্ট থেকেও 1.5 ইঞ্চি দিয়ে নিলাম। ওকে। এখন আমরা এই নিচের বি শেপের টিকিনের জন্য আমরা এখানে 1.5 ইঞ্চি কাপড় নিয়ে নেব। তো
সোয়া ইঞ্চি, 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি। আমরা এই শেপটা এইভাবে টেনে নিব। ওকে, আমরা এখন এই বি শেপটা টানার জন্য আমরা এখানে 1 ইঞ্চি পরিমাণ কাপড় অ্যাঙ্গেল করব যাতে বি শেপটা সুন্দর হয়। তো আমরা বি শেপটা ঠিক এদিকে নামাবো। ওকে, এখানে 1/2 ইঞ্চি নিচে। আমরা এভাবে স্কেল দিয়ে সুন্দর করে এই শেপটা টানবো। এই তারপর আপনার এখন আমরা তালপাতের মাপটা দিয়ে নিব। এখানে তালপাতের জন্য 1.5 ইঞ্চি ভিতরের দিকে আমরা একটা এই যে মার্জিন দিয়ে নিব। তারপর আমরা এখান থেকে সোয়া ইঞ্চি পরিমাণ একটা দাগ টানবো। এরপর আমরা এই শেপটাকে সুন্দর করে এখানে আমরা টিকিনের জন্য 1.5 ইঞ্চি নিয়ে নিব। ঠিক আমরা এখানে ওই 1.5 ইঞ্চি বাড়তি নিয়ে নেব। ওকে, এখন আমরা এটা দেখব, এটা দেখে আমাদের কোমরটা কত। তা আমাদের কোমর এখানে আছে 1 ইঞ্চি বাদ দিলে 9.5 ইঞ্চি, 9.5 ইঞ্চি থাকবে 35 ইঞ্চি। এই যে 35 ইঞ্চি, আর এই মাপ থেকে এটা আমরা এইভাবে একটা দাগ দিয়ে সমান করে একটা দাগ কাটবো এই যে এখানে এতটুকু। তারপর আমরা এখান থেকে 1.5 ইঞ্চি এই যে টিকিনের জন্য নিয়েছি, এই 1.5 ইঞ্চি, আর এই যে আমরা বাড়তি সেলাই 1 ইঞ্চি এই কাপড়টা নিয়ে নিব। বন্ধুরা, আপনারা জানি যে আপনাদের জন্য একটু ইজিবি লাগছে মনে হয়, তো এটা একটু টেনে টেনে বুঝে নেবেন, তাহলে বুঝে যাবেন। হয়তো প্রথম প্রথম একটু খারাপ লাগবে, যে বুঝতে পারবেন না, তো বারবার দেখবেন, তাহলে আপনি শিখে নিতে পারবেন। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তো আমরা এখন কাটিং করব। প্রথমে আমরা গলাটা কেটে নিই। এই যেভাবে টিক চিহ্ন দিয়ে নেবেন, এখানে টিক চিহ্ন দিয়ে নেবেন। ঠিক এভাবে হবে। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এখন আমরা হাতাটা কেটে নেব।
হাতাটা আমরা এভাবে 4 ভাঁজ করে নেব। প্রথমে আমাদের হাতার লম্বা হচ্ছে 23 ইঞ্চি। তো প্রথমে আমরা এই আঁকাবাঁকা সাইডগুলো মার্জিন করে জয়েন্টের জন্য 1/2 ইঞ্চি রাখবো। তারপর আমরা লম্বাটা নিব 23 ইঞ্চি। এই যে 23, এখানে একটা মার্জিন করব। ওকে, তারপর আমরা এখানে হাতাটা এটা টিপুতাম হবে, এই জন্য আমরা 4.5 ইঞ্চিতে একটা দাগ কাটবো, এতটুকু ওপেনিং থাকবে। এই তো তারপর আমরা এখানে মোড়ার ডাউনটা নিব 3.5 থেকে 4 ইঞ্চি সেলাই অ্যালাউন্স সহ। আমরা সোজা করে একটা দাগ কাটবো। এখানে 7.5 নেব আমাদের, যেহেতু আমরা এটা ব্লাউজ থেকে মাপ নিয়েছি, যা আছে তাই নিলাম, একটু লুজ ফিটিং হবে। ওকে, আর হাতার মুহুরি হচ্ছে 9 ইঞ্চি, ত্রিপুতাম হবে, ফিটিং হবে, এই জন্য 9 ইঞ্চি নিয়ে নিলাম। তারপর আমরা এখান থেকে এটা হাতার মুহুরা থেকে মুহুরি পর্যন্ত এমনি শেপ কাটটা সুন্দর করে ধরে যদি এভাবে ঘুরিয়ে ধরবেন, এই জায়গাটা ফিটিং হয়ে যাবে। এইভাবে ধরবেন। তারপর আমরা কাটার সুবিধার্থে এই অ্যাঙ্গেলটা দিয়ে নিব। এখন আমরা কাটিং করে নেব। এই যে হাতে যেমন তীব্রতা হয়, এরকম বাড়তি রাখতে হয়। এখানে লম্বা একটু শর্ট, এটা আলগা ফুটি করলে হবে। আমরা এখানে একটা জোড়া কাটবো। কাপড়ের পানা 2 হাত, তো এই জন্য এখানে জোড়া লাগতেছে 7.5। তারপর আবার এইভাবে একটু মার্জিন দিয়ে নিবেন। তারপর আমরা কাটিংটা করে নেব। তো তালপাটটা পরে কেটে নেব, কারণ এখানে জয়েন্ট আছে, জয়েন্টটা দেওয়ার পরে আমরা তালপাটটা কেটে দেব। তো একটা ডট ব্লাউজ, বেল সিস্টেম ডট ব্লাউজ কিভাবে কাটিং করতে হয় আশা করি বুঝতে পেরেছেন। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।